কোরবানির দিন, চারদিকে তাকবীরের ধ্বনি, ঘরে ঘরে আনন্দ, শিশুদের মুখে হাসি, পরিবারের ব্যস্ততা আর উঠোন জুড়ে কোরবানির প্রস্তুতি। কিন্তু এই আনন্দের মাঝেই একটি প্রশ্ন, আমরা কি সত্যি কোরবানির হক আদায় করছি? পশু জবাই করলেই কি কোরবানি পূর্ণ হয়ে যায়, নাকি কোরবানির পর শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব? আজকের এই ভিডিওতে আমরা জানব কোরবানির পশুর মাংস বন্টনের সঠিক নিয়ম, ন্যায়সঙ্গত এবং ইসলাম সম্মত নিয়ম। কারণ কখনো কখনো একটি ভুল বন্টন একজন গরিবের হক নষ্ট করে দেয়, একজন আত্মীয়ের মন ভেঙে দেয়, আর অজান্তেই আমাদের ইবাদতে ত্রুটি রেখে যায়। কোরবানি শুধু মাংসের নাম নয়, কোরবানি শুধু রক্ত ঝরানোর নাম নয়। কোরবানি হলো আনুগত্য, ত্যাগ, ভালোবাসা এবং ইনসাফের শিক্ষা। যখন মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার নির্দেশ দিলেন, তখন তিনি প্রমাণ করেছিলেন আল্লাহর ভালোবাসার সামনে দুনিয়ার সব কিছুই ছোট। আজ আমরা পশু কোরবানি করি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের ভেতরে কি সেই ত্যাগের চেতনা আছে? যদি থাকে, তাহলে সেই চেতনার প্রকাশ ঘটবে মাংস বন্টনের মধ্যেও। ইসলাম আমাদের শিখিয়েছে কোরবানির মাংস শুধু নিজের জন্য জমিয়ে রাখার জিনিস নয়, বরং এটি এমন এক নিয়ামত যার মাধ্যমে সমাজে ভালোবাসা ছড়িয়ে পড়ে, গরিবের ঘরে হাসি ফোটে, সম্পর্ক আরও দৃঢ় হয়। ইসলামী শিক্ষায় কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ থাকবে নিজের জন্য, কারণ পরিবারও এই আনন্দের অংশীদার। বছরের এই বিশেষ দিনে নিজের সন্তান, মা বাবা, স্ত্রী, ভাই বোন তাদের সাথে কোরবানির খাবার ভাগ করে নেওয়াও সুন্নাহ সুলভ আনন্দ। কিন্তু এখানেও অপচয় নয়, অহংকার নয়, বরং শুকরিয়া। 2য় ভাগ দেওয়া হবে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পরিচিত মানুষদের। ভাবুন তো, হয়তো পাশের বাসার কেউ কখনো আপনার দরজায় কিছু চায়নি, কিন্তু আপনার একটি ছোট উপহার তার হৃদয়ে জায়গা করে নিতে পারে। হয়তো দূরের কোনো আত্মীয়, অনেক দিন সম্পর্কটা একটু শীতল হয়ে আছে, এক টুকরো কোরবানির মাংস সেই সম্পর্কেও উষ্ণতা ফিরিয়ে আনতে পারে। ইসলাম সম্পর্ক জোড়া লাগাতে ভালোবাসে। আর 3য় ভাগ, এই ভাগ সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি গরিব, মিসকিন, অসহায় মানুষের জন্য, যাদের ঘরে হয়তো সারা বছর মাংস ওঠে না, যাদের সন্তানরা ঈদের দিন শুধু অন্যদের আনন্দ দেখে। কোরবানির দিন আপনার হাতে তাদের মুখে হাসি ফোটানোর সুযোগ। ভাবুন, একজন মা যিনি হয়তো সন্তানকে শুধু ভাত আর লবণ খাইয়ে বড় করছেন, আপনার দেওয়া সামান্য মাংস সেই ঘরে ঈদের আনন্দ নিয়ে যেতে পারে। এটাই কোরবানির সৌন্দর্য। কিন্তু দুঃখজনকভাবে অনেক জায়গায় আমরা কিছু ভুল করি। কেউ পুরো মাংস ফ্রিজে ভরে রাখে, কেউ শুধু ধনী আত্মীয়দের দেয়, কেউ গরিবের কথা একদম ভুলে যায়, কেউ আবার ভালো অংশ নিজের জন্য রেখে হাড় বা নিম্নমানের অংশ গরিবকে দেয়। একটু ভাবুন, মানুষকে কি আমরা এমন দিচ্ছি যা আমরা নিজেরা খেতে চাই না? এটা কি ইনসাফ? এটা কি কোরবানির শিক্ষা? না, ইসলাম আমাদের শিখিয়েছে মানুষের হক আদায়ে ন্যায় বিচার করতে। অনেকেই গরুতে একাধিক অংশীদার হন। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে ওজন করে ভাগ করা। অনুমান করে নয়, চোখে দেখে নয়, পছন্দ মতো নয়, বরং ইনসাফের সাথে। কারণ 1 কেজি কম বা বেশি কারো হক নষ্ট করতে পারে, আর হক নষ্ট করা ছোট বিষয় নয়। ইসলামে মানুষের হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি ভুল অনেকেই করেন, কসাইকে পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংস দিয়ে দেন, মনে করেন এতেই কাজ শেষ। কিন্তু ইসলামের শিক্ষা হলো কসাইয়ের পারিশ্রমিক আলাদা দিতে হবে। মাংস যদি উপহার হিসেবে দেন সেটা আলাদা বিষয়, কিন্তু পারিশ্রমিক হিসেবে নয়। কারণ কোরবানির অংশকে ব্যবসায়িক বিনিময়ে ব্যবহার করা উচিত নয়। সবচেয়ে সুন্দর কাজগুলোর একটি হলো চুপি চুপি দান করা, কেউ যেন না জানে। ক্যামেরা নয়, ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, শুধু আপনি আর আপনার রব। রাতে দরজায় কড়া নাড়ে কেউ, একটি ব্যাগ রেখে চলে যায়, ভেতরে কোরবানির মাংস।
এমন দান হয়তো আকাশের ফিরিস্তাদেরও অবাক করে দেয়। একটু কল্পনা করুন, ঈদের সকাল, আপনার ঘরে রান্নার সুবাস, শিশুরা হাসছে, কিন্তু কয়েক রাস্তা দূরে একটি শিশু জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে শুধু অন্যের ঘরের ধোঁয়া দেখছে। আপনার একটি সিদ্ধান্ত তার ঈদ বদলে দিতে পারে। আপনার একটি ভাগ তার পরিবারের দোয়া হয়ে আকাশে উঠতে পারে। মনে রাখবেন, কোরবানি শুধু ছুরি চালানোর নাম নয়, কোরবানি হলো হৃদয়ের পরীক্ষা। আপনি কাকে দিলেন, কিভাবে দিলেন, কতটা ইনসাফ করলেন, এ সবই আপনার ইবাদতের অংশ। এই ঈদে মাংস নয়, ভালোবাসা বন্টন করুন। অহংকার নয়, ইনসাফ বন্টন করুন। দেখানো নয়, আল্লাহর সন্তুষ্টি খুঁজুন। হয়তো আপনার দেওয়া একটি ছোট অংশ কোনো গরিবের দোয়ার মাধ্যমে আপনার আখিরাতের সবচেয়ে বড় সম্পদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির প্রকৃত শিক্ষা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।